যখন একজন মানুষের জীবন থেকে তার ভালোবাসাটা হারিয়ে যায়, তখন অনেকের মনের মধ্যে এটা আসে যে আমি হয়তো খুব খারাপ একজন মানুষ, তাই ও আমাকে ছেড়ে চলে গেল। আমি নিজেই মনে হয় ভালো নই ওর জন্য। এটাই কিন্তু অনেক ছেলে এবং মেয়ে মনে করে। অনেকেই আমাকে বলে, জানো তো দিদি, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সত্যিই ওর জন্য একজন ভালো প্রেমিক নই। তোমাদের মধ্যেও হয়তো এমন অনেক ছেলে মেয়ে রয়েছে যারা এই কথাটি মনে করে। তো তোমাদের সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, তুমি যত নিজেকে এভাবে ব্লেম দেবে, ততই কিন্তু তুমি নিজের জীবনের কাছে নিজের কাছে পিছিয়ে পড়বে। কাজের কাজ কিচ্ছু হবে না, তুমি কেবলমাত্র নিজের জগৎ থেকে ছিটকে যাবে। সবসময় মনে রেখো, যে তুমি আজকে কাঁদাচ্ছে, তুমি তার উপযুক্ত নও, এটা কিন্তু ঠিক নয়। সে তোমাকে বোঝে না, তোমার মন বোঝে না। এটাই হচ্ছে সব থেকে বড় সত্যি। কারণ ওই মানুষটাই তো একটা সময় তোমাকে ভালোবাসতো, আজকে তোমাকে অবহেলা করছে, আজকে তোমাকে অবজ্ঞা করছে, আজকে তোমার চোখে জল এনে দিচ্ছে। তুমি তো তাকে ছাড়োনি, সে তোমাকে ছেড়েছে। তার মানে তোমাকে বোঝার ক্ষমতা কিন্তু তার নেই। তো তোমাকে স্ট্রং হতে হবে। তুমি নিজেকে নিজে খারাপ প্রতিপন্ন করতে পারো না। দেখো, একটা রিলেশনশিপ কিন্তু ওয়ার্ক নাও করতে পারে। তো এর জন্য তুমিই কেবলমাত্র দায়ী, এই কনসেপ্ট থেকে তোমাকে বেরোতে হবে। জানো তো, নিজেকে ব্লেম করতে করতে অনেক ছেলে মেয়ে পুরোপুরি হারিয়ে যায়। তো আজ থেকে তুমি কিন্তু একদমই নিজেকে ব্লেম করবে না, তোমাকে অন্য রকমভাবে ভাবতে হবে। একটা সম্পর্ক নষ্ট হয়ে যেতেই পারে, তার মানে তুমি শেষ বা তুমি খারাপ, এই ধারণার থেকে নিজেকে আগে তোমাকে বার করতে হবে। আমি আজকে এমন কিছু কথা বলবো, যেই কথাগুলি শোনার পর হয়তো তোমার একটু হলেও মনের মধ্যে সাহস আসবে। জীবনে যে কোনো পরিস্থিতি এলে তুমি কমা, তুমি পারো না, তোমার দ্বারাই হবে না, তুমি খারাপ, এরকম ভাবে না ভেবে তোমার মধ্যে সামনে এগিয়ে যাওয়ার শক্তি কিন্তু অটোমেটিকলি চলে আসবে, তুমি যদি ইচ্ছা করো বা তুমি যদি চাও। তো তার জন্য আজকে আমি কিছু পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করব। এই পয়েন্টগুলি কিন্তু আমি বাংলাদেশের একটি পডকাস্ট থেকে পেয়েছি। তো সেখান থেকে আমি যতটুকু আত্মস্থ করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো তোমাকে প্রথম যে কাজটি করতে হবে, তোমার লাইফে যেমনই পরিস্থিতি আসুক না কেন, তার সঙ্গে মোকাবেলা করার জন্য তোমার মধ্যে সেলফ অ্যাওয়ারনেস রাখতে হবে। আসলে সেলফ অ্যাওয়ারনেস এমন একটি বিষয়, তুমি যদি তোমার সেলফ অ্যাওয়ারনেসকে কন্ট্রোল না করতে পারো, তাহলে তুমি তোমার লাইফে কোনো বিষয়ে সাকসেস পাবে না। যেই মানুষটি তার সেলফ অ্যাওয়ারনেসকে হাই রাখতে পারে, সেই মানুষটির ওপর যেমনই প্রভাব পড়ুক না কেন, যাই ঘটুক না কেন, সেই মানুষটি কিন্তু ঘটনার ওপর রিয়াক্ট করে না, সে বিষয়টা বোঝার চেষ্টা করে। কেউ তাকে কষ্ট দিল, সে এটা ভাববে যে ওই মানুষটি কষ্ট দিল, আদৌ কি এখানে আমার কোনো দোষ রয়েছে? যদি দোষ থাকে অবশ্যই সেটা সংশোধন করব, কিন্তু আমি যদি দেখি আমার কোনো দোষ নেই, অথচ সে আমাকে কষ্ট দিল, তখন কিন্তু এরা নিজেকে ব্লেম করে না, ওই বিষয়টা বোঝে এবং সেখান থেকে নিজেকে বার করে নিয়ে আসে। আসলে এরা সমস্ত ঘটনা গভীরভাবে বিশ্লেষণ করে, বিষয়টা নিয়ে কিন্তু ভাবে, তারপর একটা সিদ্ধান্তে যায়। তো তোমাকেও সেভাবেই কিন্তু রেডি হতে হবে। কিছু একটা ঘটলেই তার দায় নিজের ওপর কখনো নেবে না, বিষয়টা ভাবার চেষ্টা করবে। যদি তোমার ভুল থাকে, আগেই বললাম, সংশোধন করবে। কিন্তু যদি দেখো তোমার কোনো ভুল নেই, তবু তুমি নিজেকে কষ্ট দিয়ে ফেলছো, এই কষ্ট দেওয়াটা তোমাকে বন্ধ করতে হবে, না হলে কিন্তু তুমি লাইফে কখনোই এগিয়ে যেতে পারবে না। দ্বিতীয় যে কাজটি করতে হবে, তোমার সেলফ ম্যানেজমেন্টকে দক্ষ করে তুলতে হবে। দেখো, আমরা এমন অনেক মানুষকে দেখি যারা হয়তো কোনো একটি ঘটনায় হঠাৎ করেই খুব পরিমাণে রেগে গেল, কিন্তু তোমাকে এরকমভাবে রাগলে চলবে না, বিষয়টা বুঝতে হবে এবং তোমাকে এই খারাপ পরিস্থিতিকে হ্যান্ডেল করতে হবে। খারাপ পরিস্থিতি এসেছে মানে ওইখানেই পড়ে থাকলাম, এরকম মনোভাব রাখলে কিন্তু চলবে না। আসলে তোমাকে আত্মসংযোগ করতে শিখতে হবে, তারপরেই কিন্তু যে কোনো পরিস্থিতির থেকে নিজেকে বার করতে পারবে। দেখো, এমন প্রচুর মানুষ রয়েছে যাদের লাইফে হয়তো এই মুহূর্তে খারাপ সময় চলছে, কিন্তু ওই মানুষটি নিজের কাজ প্রতিনিয়ত নিজের কাছ থেকে পাই টু পাই বুঝে নিচ্ছে, যাই আসুক না কেন নিজের কাজ থেকে নিজেকে বিরত করছে না। তো তোমাকেও কিন্তু এভাবেই নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে। যেমনই পরিস্থিতি আসুক না কেন, তোমাকে কিন্তু তোমার কাজটা করে যেতে হবে। তোমরা কিন্তু অনেকেই রয়েছো যারা হয়তো প্রেমে আঘাত পেয়েছো, তারা এটা মনে করো, আমার তো এখন মন খারাপ, তাহলে আমি কি করে পড়তে বসবো? পড়তে বসতে তো ইচ্ছাই করে না, আমার তো কাজ করতে ইচ্ছা করে না, আমার ভালো লাগে না, আমার কিছুই ভালো লাগছে না। তুমি তোমার ভাবনার অভ্যাসটাকে যদি এমন করে গড়ে
তোলো, তাহলে তুমি কিন্তু কোনো পরিস্থিতিকে ম্যানেজ করতে শিখবেই না, পারবেই না। এটা আমি কনফিডেন্সের সঙ্গে বলছি। তো তোমাকে কিন্তু ওভাবে ভাবলে হবে না। যত কষ্টই হোক না কেন, দিন বয়ে যাচ্ছে, তো তোমাকে কিন্তু দিনের কাজটা দিনে কমপ্লিট করতে হবে। তুমি যেমনই পরিস্থিতির মধ্যে থাকো না কেন, তোমাকে কাজের সঙ্গে কিন্তু নিজেকে যুক্ত রাখতে হবে। তুমি কান্না করো, তোমার খারাপ লাগুক, কিন্তু তোমার কাজটা কমপ্লিট করে তারপর কিন্তু অনেকটা সময় পাই মন খারাপ করার। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা ঘন্টার পর ঘন্টা স্যাড রিলস দেখে যাচ্ছে, এবং ওই যে সবাই ওই কমন কথাটাই বলে, আমার মন খারাপ, আমার কিছু ভালো লাগছে না। এভাবে চললে তোমার লাইফ কিন্তু ওখানেই স্টপ হয়ে যাবে, তুমি কিন্তু হারিয়ে যাবে। ওই যে প্রথমেই বললাম, বহু মানুষ হারিয়ে যায়, এইভাবেই কিন্তু হারিয়ে যাই। আমি তোমাকে বলবো, তোমার লাইফে যাই ঘটুক না কেন, ধৈর্য ধরো, অল্পতে বিরক্ত হয়েও না, হতাশ হয়েও না। আজকের এই হতাশাময় মুহূর্তটা যদি তুমি নিজের দক্ষতায় কাটিয়ে উঠতে পারো, তাহলে পরবর্তীতে বড় বড় স্টেপ নিতে তোমার কোনো সমস্যা হবে না। তো এখন থেকে নিজের কনফিডেন্স লেভেল সবসময় স্ট্রং করার চেষ্টা করো। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ কথাটি আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা উচিত, সেটা হলো সেলফ মোটিভেশন আমাদের মধ্যে কিন্তু রাখতে হবে। আমি যদি আমাকে মোটিভেট করতে পারি, তাহলে আমার লাইফে যাই ঘটুক না কেন, আমি কিন্তু সেখান থেকে নিজেকে বার করতে পারবো। তো সেলফ মোটিভেশনের ভীষণ প্রয়োজন। দেখো, আমি তোমাকে হাজারো বোঝাই না কেন, তুমি কিচ্ছু ধরতে পারবে না তুমি যদি নিজে প্রস্তুত না হও নিজেকে বোঝানোর জন্য। আমরা অনেক সময় অনেক ভিডিও দেখি, কিন্তু সবাই সেই ভিডিও দেখে কিন্তু উপকৃত হয় না। কারণটা অন্য কিছুই না, আসলে সবাই গভীরভাবে বিষয়টা বোঝার চেষ্টাই করে না। দেখো, যাদের সেলফ মোটিভেশন স্ট্রং, তারা কিন্তু অলওয়েজ বেটার কিছু খোঁজার চেষ্টা করে, কারণ নিজেকে বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আর এরা না কখনো অন্যের সঙ্গে কম্পিটিশন করতে যায় না। যারা সত্যি সফল একজন মানুষ, যারা সফলতার দিকে এগিয়ে যায়, তারা না সবসময় নিজের সঙ্গে কম্পিটিশন করে। কখনো অন্যকে দেখাবো বা অন্য কোনো মানুষের থেকে এগিয়ে যাব, এরকম ভাবনা কিন্তু নিজের মধ্যে রাখে না। যারা এরকম ভাবনা রাখে, তারা হয়তো কিছুদিন এগিয়ে যায়, কিন্তু অল টাইম গ্রোথ তাদের কখনোই হয় না। তো তুমি কখনো না অন্য কারোর সঙ্গে কখনো কোনো বিষয়ে কম্পিটিশন করবে না। আর সবসময় সব জায়গায় আমি সেরা হব, আমি সবাইকে টপকে যাব, এরকম ভাবনাও না নিজের মনের মধ্যে রাখবে না। কারণ এমন অনেক জায়গা আসে বা এমন অনেক পরিস্থিতি আসে যেখানে কিন্তু আমরা হয়তো হেরে যাই। কিন্তু তোমার ভাবনাটা যদি ওরকম ফার্স্ট হওয়ার মধ্য থাকে, তাহলে কিন্তু খুব সহজেই তুমি হতাশ হয়ে পড়বে, যেটা তোমার জীবনের জন্য ভালো নয়। এই কারণেই বিখ্যাত বিখ্যাত মানুষরা বলে, তুমি তোমার সেলফ মোটিভেশনকে স্ট্রং করে রাখো, এটা অল টাইম তোমার জীবনের জন্য ভীষণ কাজে দেবে। আর এই সেলফ মোটিভেশন তখনই স্ট্রং হয় যখন তুমি প্রতিনিয়ত কিছুটা সময় নিজের সঙ্গে কথা বলবে, নিজেকে কিছুটা সময় দেবে, এবং অল টাইম তুমি চেষ্টা করবে সকালে 10টা মিনিট হলেও ধ্যানে বসা। এই ধ্যানই কিন্তু আমাদের সেলফ মোটিভেশনকে স্ট্রং করতে সাহায্য করে। দেখো, বর্তমানে বিচ্ছেদ কিন্তু অনেক মানুষের জীবনে ঘটছে, কিন্তু সবাই নিজেকে হারিয়ে ফেলছে না, সবাই কিন্তু হেরে যাচ্ছে না। কারণ কিছু কিছু মানুষ কিন্তু নিজেকে কন্ট্রোল করতে জানে, তারা না সবসময় সত্যিটাকে মেনে নিতে জানে। তো তোমাকেও কিন্তু তোমার সত্যিটা সামনে দাঁড়াতে হবে, এবং যেটা ঘটছে লাইফে সেটাকে মেনে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। একটা কথা মাথায় রেখো, হয়তো তুমি আজকে বিভিন্ন অজুহাত দিচ্ছ যে আমার মন খারাপ, আগেই বললাম আমার মন খারাপ, আমার ভালো লাগছে না, আমার জীবনে এরকম একটা বিপর্যয় নেমে এসেছে, তো আমি কি করে নিজেকে ভালো রাখবো, ইত্যাদি বিভিন্ন কথা হয়তো তুমি বলছো। এই কোনো কথার না কোনো ভ্যালু নেই। তুমি তোমার কাজে যতক্ষণ না একটা ভালো জায়গায় পৌঁছাতে পারছো, কোনো মানুষ তোমাকে কিন্তু বিশেষভাবে পাত্তাই দেবে না। তো নিজের সিম্প্যাথি নয়, ইমপ্যাথিকে বাড়ানোর চেষ্টা করো। এই সিম্প্যাথি আর ইমপ্যাথির মধ্যেও কিন্তু অনেক পার্থক্য রয়েছে। সিম্প্যাথিটা আসলে কি বলতো, আমরা অনেক সময় কি করি, অন্যের উপরে হয়তো সিম্প্যাথি দেখাই বা অন্যের কাছ থেকে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করি, নিজের দুঃখের কথা বলি এবং তার কাছ থেকে সহানুভূতিমূলক কিছু কথা আশা করি, যেটা আমাদের লাইফের জন্য ভীষণ ক্ষতিকারক। এই ব্যাড হ্যাবিটটা যাদের মধ্যে রয়েছে, বিশ্বাস করো, তারা না লাইফে কোনো দিন গ্রো করতে পারে না। তারা ওই সারা জীবন অন্যের সিম্প্যাথি দিতে এবং নিতে, এটাতেই নিজেকে অভ্যস্ত করে ফেলে। এটা না করে নিজের মধ্যে ইমপ্যাথি আনার চেষ্টা করো। তুমি কোনো মানুষকে ভেদাভেদ না করে প্রতিটা মানুষকে ভালোবাসার চেষ্টা করো। তোমার মধ্যে দয়া, মায়া, ভালোবাসার ভান্ডার তৈরি করো। সবসময় অন্যকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করো। তাহলে দেখবে তুমি তোমার লাইফটাকে আরো বেশি স্ট্রং করে কিন্তু গড়ে তুলতে পারছো। জানো তো, বিখ্যাত মানুষদের
একটা কমন বৈশিষ্ট্য হলো ওই মানুষগুলি না প্রতিটা মানুষকে সমান চোখে দেখে। সে যতই নিম্নবর্গের মানুষ হোক না কেন, তাকেও কিন্তু ভীষণভাবে প্রায়োরিটি দেয়। কারণ তারা এটা জানে যে ওই মানুষটির মধ্যেও জীবন রয়েছে, ও একজন মানুষ, তো ওকেও আমাকে সম্মান দিতে হবে, আমাকে গুরুত্ব দিতে হবে, আমাকে ভালোবাসতে হবে। এটা কিন্তু তারা ফিল করে। দেখবে যারা অরিজিনালি শিক্ষিত এবং অরিজিনালি বিখ্যাত মানুষ, তারা কিন্তু সবসময় সবার সঙ্গে সুন্দর ব্যবহার করে এবং সব মানুষের কাছে নিজেকে কিন্তু নিয়ে যেতে পারে। ওই মানুষটার কাছে গিয়ে ওই মানুষটার মতো করে ভাবতে পারে এবং তার সাথে তার মতো করেই মিশতে পারে। তবে এই সংখ্যাটা খুব কম। তো আমি চাই তোমার মধ্যেও এই গুণটা আসুক। জানো তো, যেই মানুষগুলির মতো অহংকার রয়েছে তারা কিছুটা দূর পৌঁছায় কিন্তু অনেক দূর পৌঁছাতে পারে না, কারণ তাদের অহংকার তাদেরকে কিন্তু নিচে নামিয়ে নিয়ে আসে। তো আমাদের মধ্য থেকে অহংকার আগে তাড়াতে হবে, নিজেকে একজন ভালো মানুষ রূপে প্রতিষ্ঠিত করতে হবে এবং ভালো মানুষ হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে একজন সফল মানুষ রূপে গড়ে তুলবো। কিন্তু নিজের সাফল্য নিয়ে কখনো ঢাকঢোল পিটাবো না। এটা বলবো না আমি এটা পারি, আমি সবার থেকে এগিয়ে, আমি ভালো বুঝি। এরকম কথা কিন্তু কোনো বিখ্যাত মানুষ বলে না। তাদেরকে যদি বলা হয় যে তুমি একজন সফল মানুষ, সে কিন্তু লজ্জা পায়। তারা এটা বলে কি আর করেছি, কিছুই তেমন করতে পারেনি। এই কথাটি যখন তুমি কোনো একজন মানুষের কাছে বা কোনো একটি স্থানে বলবে, তখন কিন্তু তোমার পাশে যে মানুষগুলি থাকবে তারা কিন্তু ধরে নেবে তোমার মধ্যে একটা বিশেষ গুণ রয়েছে, যেটা অন্য সবার মতো থাকে না। এবার অনেকের মনের মধ্যে এটা আসবে, আমি কিভাবে এগোবো সেটা আমি বুঝতে পারি না, কোন পদ্ধতিতে এগোলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আমি সেটা জানি না। এটা যদি তোমার মাথার মধ্যে আসে, তাহলে আমি তোমাকে বলবো তুমি একটু সময় করে নিজেকে নিয়ে বসো। কোন কাজটা তোমার বেশি ভালো লাগে, কোন কাজটা করতে তুমি ক্লান্ত বোধ করো না, যেই কাজটা তুমি লং টাইম করতে পারবে এবং ওই কাজটাকে তুমি তোমার প্রফেশন বানিয়ে নিতে পারবে, সেরকম একটা কাজ খুঁজে অন্য কিচ্ছু করার দরকার নেই। পার্টিকুলার ওই বিষয়টির উপরে যদি কোনো মানুষ বছরে 100 ঘন্টা টানা ওই কাজটিতে ফোকাস দেয়, ওই কাজটিতে লার্নিং নেয়, তাহলে ওই মানুষটি একটা সময় গিয়ে পৃথিবীর টপ 5-এ পৌঁছে যেতে পারে। তাহলে বুঝতে পারছো, আমরা যদি একটু সময় দিই তাহলে আমরা নিজেকে কোথায় নিয়ে যেতে পারি। কিন্তু দুঃখের বিষয়, ম্যাক্সিমাম মানুষই কিন্তু কন্টিনিউয়াস নিজের সময়টা নিজের কাজের মধ্যে দেয় না। তারা কিন্তু অনেক সময় অজুহাত দেখায় যে আজকে আমার এই কাজ পড়েছিল তাই আমি নিজের কাজে ফোকাস দিতে পারিনি, আজকে অমুক বন্ধুর জন্মদিন ছিল, গতকাল মাসির মেয়ের বিয়ে, আমার আজকে ভালো লাগছে না, ইত্যাদি অনেক অজুহাত দিয়েই কিন্তু নিজেকে নিজের কাজ থেকে আমরা বিরত করে ফেলি। তো আমাদের কিন্তু আজ থেকে মাথায় রাখতে হবে এইটা করলে চলবে না। এই পর্যন্ত তোমরা যারা ভিডিওটি দেখে এসেছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, নিজের কাজের মধ্যে নিজেকে অন্তত দিনে মিনিমাম 2 ঘন্টা প্রতিদিন নিজের কাজটাকে নিয়ে থাকো। একটা সময়ের পর গিয়ে তুমি দেখবে তুমি তোমার কাজে জিনিয়াসে পরিণত হয়েছো। কন্টিনিউয়াস একই কাজের মধ্যে নিজেকে রাখার জন্য তোমার মধ্যে কিন্তু দক্ষতা চলে এসেছে এবং এই মুহূর্তে তুমি এমন জায়গায় পৌঁছে গেছো যে নিজেকে নিজে দেখে অবাক হচ্ছ। তো আমরা চাইলে প্রত্যেকে নিজের জগতে কিন্তু সেরা হয়ে উঠতে পারি। তার জন্য যেটা দরকার সেটা হলো ধারাবাহিকতা। এটাই কিন্তু অনেকেই কন্টিনিউ করতে পারে না। তো আমি চাই তুমি কন্টিনিউ করো। তো আজ থেকে কোনো একজন মানুষ তোমাকে অবহেলা করছে বা কোনো একজন মানুষ তোমাকে কষ্ট দিচ্ছে, তাই তুমি এটা ভাবতে বসে যেও না যে তোমার কোনো দাম নেই, তোমার কোনো মূল্য নেই। তুমি চাইলে তোমাকে কিন্তু তুমি নিজে একজন মূল্যবান মানুষে পরিণত করতে পারো। তার জন্য কিন্তু যে কাজগুলি বললাম সেই কাজগুলি তোমাকে করতে হবে। তো পরিশেষে এটাই বলার, আমি চাই যারা যারা আমার ভিডিও দেখে প্রত্যেকে লাইফে সাকসেস পাক, প্রত্যেকে নিজের জীবনে অন্তত কিছু একটু করুক, এটাই আমার উদ্দেশ্য। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করো, তাতে যদি একজনও উপকৃত হয় তাহলেই বলবো আজকের ভিডিও করা আমার সার্থক। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।